প্রিয় ভাই সাহেব, আরো খুশির সংবাদ শোনাই। আপনারা আজকে সেদিন মাহফিল করছেন যেদিন বাংলাদেশের একজন ছোট্ট হাফেজে কোরআনের পাখি হাফেজ বশির আহমদ ইরানে আন্তর্জাতিক একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। সেখানে অন্তত পক্ষে 110টি রাষ্ট্র প্রতিনিধিত্ব করেছে। এর মধ্যে সকলকে পিছনে ফেলে গিয়ে আমার বাংলাদেশের সত্য হাফেজ বশির আহমেদ গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর হয়ে বাংলাদেশের পতাকাকে চ্যাম্পিয়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে তিনি বাংলাদেশে ফিরেছেন, আমরা তার জন্য দোয়া করি এবং ভবিষ্যতে একজন হক্কানি আলেম হয়ে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এই তৌফিক আল্লাহ তাআলা দান করে সকল বলুন আমিন। যেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশ জাতীয় ক্রিকেটের জন্য যারা ক্রিকেট খেলে এই সমস্ত প্লেয়ারদের জন্য কোটি কোটি টাকা বাজেট, কিন্তু আজও পর্যন্ত আমাদের একটা চায়ের কাপও এনে দিতে পারেনি। কথা বলছে না? এরা যখন বিদেশে খেলতে যায় কি দাপট, কি হুম্বি তম্বি, কি বাঘের মতন অবস্থা, কিন্তু খেলে হাইরে গুহারা হাইরে পরে বিড়ালের মতন চুপ সে বাংলাদেশে আসে। কথা বলুন ঠিক কিনা? অথচ এই সমস্ত যারা আজ পর্যন্ত চায়ের কাপ আনতে পারেনি, আমার রাজশাহীর বর্তমান এই ক্রিকেট খেলার যিনি নেতা বা ক্যাপ্টেন, আমার রাজশাহীর সন্তান শান্ত, 3 ডিপার্টমেন্টে সে ক্যাপ্টেন, টেস্টেও ক্যাপ্টেন, টি20ও ক্যাপ্টেন, ওয়ানডেও ক্যাপ্টেন, তার বেতন 10 লাখ প্লাস। কত? একটা প্লেয়ারের 10 লাখ প্লাস বেতন দেওয়ার পরে আর চায়ের কাপ আনতে পারলো না। আর বাংলাদেশের ছোট্ট হাফেজদের পক্ষে বা তাদের জন্য 10 টাকাও কি ভাতা আছে? সরকারি 10 টাকা ভাতা আছে, তারপরও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আসলে বাংলাদেশের আসল হিরো, আসল নায়ক, আসল প্লেয়ার হলো এই যে সমস্ত কোরআনের পাখিরা। কথা বলো ঠিক কিনা? এজন্য মাননীয় সরকারের কাছে অনুরোধ করবো, আজকে তো এমপি সাহেব আসবেন, এমপি সাহেবকে আমি বলবো যে এই সমস্ত হাফেজদের জন্য কিছু বাজেট করেন, এরা আরও কিছু বাংলাদেশের জন্য এনে দেবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার গোটা বিশ্বময় কোরআনকে নির্বাপিত করার জন্য অসংখ্য শকুন চোখ পিতে আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার, যত বাধা বিপত্তি দিয়েছে, কোরআনের প্রসার ততই বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বময় মুসলমানের ঈমান হরণ নষ্ট করার জন্য, মুসলমানিত্ব নষ্ট করার জন্য, ইসলামের পথ থেকে ষড়যন্ত্র করার জন্য হাজারো ষড়যন্ত্র, হাজারো মুশরিক এবং নাস্তিক মুরতাদরা জাল বিস্তার করে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমার যেই বিষয়টা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ অথবা নারী, যে ভালো কাজ করবে, যে ঈমানের পথে কাজ করবে, আমার আল্লাহ সমান রেখেছে। ইবাদত বন্দেগী করলে পুরুষরা যেমন সওয়াব পাবে, নারীরাও তেমন সওয়াব পাবে। ইসলামের এই পর্যন্ত আনার জন্য পুরুষরা যেমন ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছে, নারীরাও কষ্ট স্বীকার করেছে। তার বাস্তব প্রমাণ হিসাবে সুমাইয়ার কথাটা আপনাদের সামনে বললাম। আর একটা কথা বলি শোনেন, হযরতে মাস্টার কথা বলি। ইতিপূর্বে হাজার বছর আগে, আমার নবীর আগে, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন নামে একজন সম্রাট ছিল, যিনি ছিলেন আলেম বিরোধী, যিনি ছিলেন ইসলাম বিরোধী, যিনি ছিলেন নবী বিরোধী, যিনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন, দেখবো আল্লাহ কেমনে নবী পাঠায়। কথা বলুন। একদিন ফেরাউনের জ্যোতিষীরা বলল, ফেরাউন, তোমার রাজ্য বেশি দিন টিকবে না। কয় কে? হঠাৎ করে আমরা তারকা দেখতেছি, এমন একটা তারকার উদিত হতে যাচ্ছে, তোমার রাজত্ব ধ্বংস করে ফেলবে। ফেরাউন ডাক দেয়া বলেন, জ্যোতিষীরা রে, ভালো করে ব্যাখ্যা বল। কয় অচিরেই বনি ইসরায়েলের মধ্যে একজন সন্তান জন্ম নেবে, যেই সন্তানটা তোমার রাজত্ব ধ্বংস করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে আসতে দেব না। কি বললো? আসতে দেব না। কয় কেমনে? আজ থেকে শুরু করে কত মাসের মধ্যে আসবে তোরা অনুমান কর। কয় আর 2 মাসের মধ্যে। এই 2 মাসের মধ্যে বনি ইসরায়েলের মেয়েরা যতগুলো সন্তান জন্ম নেবে আমার অনুমতি ছাড়া হবে না। তিনি আইন জারি করে দিলেন, আমার সৈন্য সামন্ত, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, চিতা বাহিনী, আর্মি বাহিনী, শুনে রাখো, বনি ইসরায়েলের কতগুলো মেয়ে গর্ভবতী দেখো, ওরা যখন সন্তান ভূমিষ্ঠ করবে, তোমরা যাবে, কন্যা সন্তান হলে জীবিত রাখবে, পুরুষ সন্তান হলে মেরে দিবে। কথা বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এবং তিনি আর একটা আইন করলো, আজ থেকে 2 মাস আর কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না। তার মানে মুসাকে শাস্তি দেবে না। আল্লাহ বললেন আমি মুসাকে নিয়ে আসবো, তুই পারলে বাধা দিস। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার আল্লাহর ক্ষমতা কেমন দেখেন। ফেরাউন বলল মুসাকে আসতে দেব না, আল্লাহ বললেন আমি নিয়ে আসবো। ফেরাউন বলল আমি বাঁচতে দেব না, আমার আল্লাহ বলল তোর ঘরেই আমি বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার 2 মাস হয়ে গেল, হাজার হাজার পুত্র সন্তান হত্যা করলো ফেরাউন। এই পৃথিবীতে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শিশু বাচ্চা ইহুদির বাচ্চারা যত হত্যা করেছে পৃথিবীতে কেউ হত্যা করে নাই। আজ ইসরাইল সন্ত্রাসীরা হামাসের হাজার হাজার ছোট্ট বাচ্চাগুলোকে হত্যা করছে। এই কুলাঙ্গারের বাচ্চাগুলো হাজার হাজার বছর আগেও এরকম ছোট বাচ্চা হত্যা করা এবং হত্যা করা দেখা এদের অভ্যাস আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার হযরতে মূসা আলাইহিস সালাম আসবেন। ফেরাউন বলল আসতে দেব না। 2 মাস সমস্ত বনি ইসরাইলকে বলল খবরদার কেউ কারো স্ত্রীর কাছে যেতে পারবে না। আমার ভাইয়েরা 2 মাস হয়ে গেল, সমস্ত জ্যোতিষীদেরকে বললো জ্যোতিষীরা দেখতো সেই লোকটা কি আসছে নাকি। ফেরাউনকে বলল ফেরাউন যতই চেষ্টা করলো আমরা তো দেখছি চলে আইছে অলরেডি। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলল না, হতে পারে না। আবার আইন করলো 1 বছরের মধ্যে যত সন্তান হবে সব মেরে ফেলা হবে। মারে ফেলা হলো। কিন্তু মূসা আলাইহিস সালাম ঠিকই জন্ম নিলেন। জন্ম যখন নিলেন, আমার আল্লাহ মূসার মার প্রতি ওহী নাজিল করলো, মূসার মা আমার মূসাকে সিন্ধুকের মধ্যে দিয়ে তাকে পানিতে ভাসায়া দাও। পানিতে ভাসায়া দিল। আরে যে মূসাকে মারবে তার নদীর পাড়ে এসে বাঁধলো। আমার ভাইয়েরা, হযরতে মূসা পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করছে সবার চেহারা কিন্তু মারাত্মক চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা শিশু নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘাটে এসে জমা নিলেন। ওই সময় ফেরাউনের বাদীরা গোসল করছিল। দেখলেন মূসা এই ছোট্ট বাচ্চাটা ফুটফুটে একটা সুন্দর চেহারা। এই সময় হযরতে মূসা আলাইহিস সালামের এই ফেরাউনের স্ত্রী আসিয়ার, ওর কিন্তু আবার কোনো সন্তান হয় না। আসিয়াকে ডাকা হলো। আসিয়া এই সন্তান দেখে পাগল হয়ে গেল। না, কোনোভাবে এই সন্তানকে মারা যাবে না। ফেরাউনকে ডাক দিয়ে বললো দেখো আল্লাহ পাক আমাদের একটা সন্তান দিয়েছে, মনে হয় আমরা যে নিঃসন্তান আছি আল্লাহ আমাদের ভালোবেসে সন্তান পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে না রে মারলি আমাকে মারবে মনে হয়। কথা বুঝতে চাইছেন? আসিয়া বলছে পাগল তোমাকে মারবে কে বললো? ছোট মানুষ তোমাকে মারতে পারে? কয় না, পরীক্ষা করি। আচ্ছা ঠিক আছে পরীক্ষা করো। কি পরীক্ষা? কি? একটা স্বর্ণের দলা দিল আর একটা আগুনের দলা। নবী তো ছোট হোক আর বড় হোক নবী তো, তাই না? এবার মূসা আলাইহিস সালামকে সাইডে দিছে, ও যাই ওই স্বর্ণের দিকে চলে যাচ্ছে। বুঝছেন? আল্লাহ পাক জিবরিলকে বলছে তাড়াতাড়ি আগুনের কাছে দিন না। পরে আগুনের কাছে মুখের মধ্যে যায়, তার দিবি পড়ে যায়। তখন ফেরাউন ভাবলো যে আসলে কি নবী না, নবী হলে তো স্বর্ণের দিকেই যাইতো, কারণ নবীরা ছোটকালেও কি বিচক্ষণ হয়, জ্ঞানী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন নিশ্চিত হলে মূসা না, তাই বলে একটু আসো বাবু একটু কোলে নি। এইবার কোলে যে নিছে এক চর মার দিছে। ছোট হলো তো নবীর চর। কথা বলুন ঠিক কিনা? একজন নবীর গায়ে শক্তি থাকে 100 জন যুবকের। বলেন সুবহানাল্লাহ। ওই ছোট চর খাই ওর দাঁত ভেঙে গিয়েছে। কথা বুঝতে চাইছেন? তখন আসিকা বলছে এই বোঝা হবে পাগল, ছোট মানুষ একটা মারিয়েছে, তোমার লজ্জা লাগে না? মানুষ কি বলবেন যে একটা চর খাই, ছোট মানুষ চর খাই তুমি কাঁদতেছো? কথা বুঝতে চাইছেন? মূসা ফেরাউন আর কথা বললো না। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও বলল যে মূসাকে আসতে দেবো না। আল্লাহ বললেন মূসাকে আনবো। ও বলল মূসাকে বাঁচতে দেবো না। আল্লাহ বললো তোর ঘরে আমি পালবো। বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বড় হতে থাকলেন। একদিন এক ঘটনা কমে বনি ইসরাইলের এক লোককে ফেরাউনের কিপ্তিয়া লোক মারতেছিল। আর মূসা তো বনি ইসরাইলের নবী ছিলেন। উনি বলছে দেখো তোমার গোত্রের লোক আমি, আর ও আমাকে মারতেছে। নবী মূসা আলাইহিস সালাম রাগে একটা সন মার দিয়েছে, ও সাথে সাথে বেরিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এবার মূসা আলাইহিস সালাম মর্ডার কেসের আসামি হয়ে গেলেন। কিন্তু ওই ফেরাউনের সভাসদ বাহিনীর মধ্যে একজন লোক মূসা আলাইহিস সালামের ঈমান আনছিল। সে তাড়াতাড়ি বুঝতে পারলো, ওখানে আইন করলো, ফেরাউন বলে দিল যেখানে পাবা সেখানে মেরে দাও। উনি তার আগে এসে বললো মূসা তাড়াতাড়ি পালাও, তোমাকে যেখানে পাবে সেখানেই মৃত্যুদণ্ড কসফায়াত দিবে, তাড়াতাড়ি চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম পালালেন, মাদায়েনে চলে গেলেন। এবার মাদায়েনে চলে যাওয়ার পরে 40 বছর পর আল্লাহ পাক ওহী নাজিল করে, এইবার যেই মূসা মর্ডার কেসের আসামি, আল্লাহ পাক সেই মূসাকে বলছে ও মূসা ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ।
ফের মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি মার্ডার কেসের আসামি, একে তো মার্ডার কেসের আসামি, এরপর আমার জবানে জড়তা, আমার কথা ভালো না, আমার কথা বুঝতে পারবে না নে, আপনি একটা কাজ করেন, আমার ভাই হারুনকেও নবী বানান। বলেন সুবহানাল্লাহ। এইখানে একটা ভাই ভাইয়ের প্রতি কি মর্যাদা, আমার কি ভালোবাসা মুসা আলাইহিস সালাম দেখাই দিয়েছেন। হারুন কিন্তু নবী হওয়ার কথা না, কিন্তু মুসা আলাইহিস সালাম সুযোগে সদ্ব্যবহার করে নিজের ভাইটাকেও নবী বানাই ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মহব্বত যদি আমাদের ভাইদের মধ্যে থাকতো তাহলে আজকে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, কথা বলুন ঠিক কিনা? যাই হোক, এরপর আল্লাহ পাক ফেরাউনের কাছে মুসাকে পাঠালেন, ইযহাবা ইলা আনতা ফিরাউনা, তুমি যাও ফেরাউনের কাছে, যাও যে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, ফেরাউন যত আল্লাহগিরি করিস সব ঠিক আছে, এখন ওইসব বাদ দাও, আল্লাহর প্রতি ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলতেছে, তোরে আমি পালিয়েছি, আমার বাড়িতে ছিলি, আর তুই তো মার্ডার কেসের আসামি, আইসি ঘুরে আবার আমাকে দাওয়াত দিচ্ছে, আবার আল্লাহকে, আমি তো আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহ না। কয়, আমি আল্লাহ না মানে? তোমার আল্লাহ কি করতে পারে? তোমার আল্লাহর পাওয়ার দেখাও তিনি। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত্যু দিতে পারে। তো ফেরাউন জেলখানা থেকে 2টি কয়েদি নিয়ে আসলো, একজনকে মাইর দিলে একজনকে জীবন দিয়ে, বলে যে আটা আমও পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম তো চালাক নবী, এবার মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আর একটা জিনিস পারে। কি পারে? আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়, তুমি যদি আল্লাহ হও তাহলে পশ্চিম দিকে উঠি, পূর্ব দিকে ডুবাও। এইবার উনি ধরা খেয়ে গেছে, তখন তিনি বললেন, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি মুসা আমার সমাজের পরিবর্তন করে ফেলবে, সুতরাং তাকে হত্যা করো, তাকে মারো। কিন্তু মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেই থাকলেন। এরপরে আরেকটা কাহিনী, এই ঘটনা বলার পরেই পরের দিন সমস্ত বনি ইসরাইল, সমস্ত মিশরের সমস্ত লোককে একত্রিত করে তিনি ঘোষণা দিলেন, আনা রব্বুকুমুল আলা, আজ থেকে আমি শুধু আল্লাহ না, আমি সবচেয়ে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমানেরা, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করতে গিয়ে ফেরাউন নিজে শুধু আল্লাহ দাবি করলো না, বড় আল্লাহ দাবি করলো। আমার আল্লাহ মুসার পক্ষে ফেরাউনকে এমনভাবে অপমানিত করলেন। এই মুসা, এই ফেরাউনের দরবারে একজন মহিলা কাজ করত, ওই মহিলার কাজ ছিল ফেরাউনের দেখাশোনা করার, তার মেয়েটার চুলগুলো আঁচড়িয়ে দেওয়া, তার মেয়েকে সাজুগুজু করানো। একদিন মুসা, ফেরাউন যখন বলল আনা রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ, এই কথা শুনলেন। আর অমত অবস্থায় ওই মেয়েটা, অর্থাৎ ওই মা সীতা, ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিলেন। এই কথা শোনার সাথে সাথে ওই মা সীতার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা যখন পড়ে গেল, মাসিতা চিরুনিটা তোলার সময় বললেন, বিসমিল্লাহি রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার।